দেশে হিন্দুদের দুর্গা পূজা চলছে, আজকে তাদের পূজা শেষ হলো। এই দুর্গা পূজার পরে কিন্তু আরেকটা আছে, দুদিন পরে আরেকটা আছে, পরে আরেকটা হবে। ওদের 12 মাসে 13 পূজা হয়। হিন্দুরা পূজা করবে, কোরআনে তাদেরকে আক্রমণ করার জন্য, বাধা দেওয়ার জন্য কি একটি আয়াত আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামে বাড়াবাড়ি নাই, তাদের ধর্ম তারা পালন করুক। বরং যদি কোনো ব্যক্তি উগ্রতা দেখায়, কোন হিন্দুদের মন্দির আক্রমণ করে, আমরা ইসলামওয়ালারা হিন্দুদের পাশে দাঁড়িয়ে আক্রমণ প্রতিহত করব। ইসলাম যতটুকু নিরাপত্তা দিয়েছে আমরা তাদেরকে 100% তা নিশ্চিত করব। পুলিশ নিয়োগ করা হবে, বৌদ্ধদের ঠেগড়ায় হিন্দু পুলিশ নিয়োগ থাকবে, হিন্দুদের মন্দিরে থাকবে, বিজিবি যাবে, যদি নিরাপত্তার প্রয়োজন হয় সেনাবাহিনী দেওয়া হবে, তাদেরকে 100% নিরাপদ করা হবে। ইসলাম নিরাপত্তা দেয় সকলের জন্য। কিন্তু মুসলমান সাবধান, এমন শব্দ ইউজ করা যাবে না আবার যেটা শিরকের পক্ষে চলে যায়। লাকুম দীনুকুম, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। আমাদের ধর্মে কি মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? এটাকে সাপোর্ট করা যাবে? হালকা মনে করা যাবে? এই জন্য আবার এমন শব্দ ইউজ করা যাবে না। মত বিনিময় হবে। ইসলাম ফোবিয়া দূর করার জন্য হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে মত বিনিময় হবে। নিরাপদ জায়গায় হোক, সুন্দর জায়গায় মত বিনিময় হোক। আমরা হিন্দু ভাইদেরকে মেসেজ দিতে চাই, ইসলামে দেশে আসলে তোমাদের কোনো ঝুঁকি নাই, কোনো টেনশন নাই, বরং আমাদের কাছে তোমরা পবিত্র আমানত। আমরা তোমাদের সম্পদ দখল করব এমন কোন সম্ভাবনাও। চাঁদা আমরা চাইব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। কিন্তু আবার ভাব বিনিময় করতে গিয়ে এমন শব্দ, বারবার বলছি, খুব সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ। আপনার মুখ থেকে যেন এমন শব্দ বেরিয়ে না যায় যেটা আপনাকে আবার কুফরের দিকে ডাইভার্ট করে, শিরকের দিকে ডাইভার্ট করে, সফটনেস তৈরি করে শিরকের প্রতি। দুই দোস্ত চা দোকানে বসে গল্প করছে। গল্প করতে গিয়ে এক দোস্ত আরেক দোস্তরে বলতেছে, ইরে দোস্ত, সামনে তো নির্বাচন, তুই তো আমার দোস্ত, একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি, এক জায়গায় থাকি। শোন শোন, আগামী নির্বাচনটা তুই একটু কোরআনের পক্ষে বলতে, ইসলামী দলের বলতে। তখন ওই দোস্ত কয়ে, তোর একটা সমস্যা, সব জায়গায় ইসলাম টানস। এমন কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? তোর একটা সমস্যা, সব জায়গায় রাজনীতি, ধর্ম রাজনীতি আলাদা জিনিস, সব জায়গায় টানিস না তো, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না তো। বেটা নামাজ কালাম তো আমিও পড়ি, আমি বুঝি না? খেয়াল করেন, হে কিন্তু বলেনি সে ইসলাম মানে না, কিন্তু এমন কথা বললো যে কথা বলার সাথে সাথে ইমান শেষ। ইমান আনছে মুখ দিয়া, ইমান যায় মুখ দিয়া। একজন হিন্দু যদি মুসলমান হইতে আসে, আমরা তাকে এখানে দাঁড়া করাইয়া কালেমা পড়াবো না? ইমান আনছে কি দিয়া? আবার তোমার মুখের কথার কারণে ইমান শেষ হয়ে যাবে। এই যে বললো সব জায়গায় ইসলাম টানস, বেটা তোর একটা বদভ্যাস। আচ্ছা, সব জায়গায় ইসলাম লাগবে এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? উদখুলু ফিস-সিলমে কাফা। আল্লাহ বলছে ইসলামে পুরা ঢোক, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, কিভাবে চুল কাটা লাগে, নখ কাটা লাগে, টয়লেটে ঢুকতে হয়, এটা যেমন ইসলামে আছে, কিভাবে দেশ চালাইতে হয় সেটা ইসলামে আছে না নাই? তা আপনি তাকে এটা কি বললেন যে সব জায়গায় ইসলাম টানস? আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে আপনার অবস্থান, তাই সাথে সাথে ঈমান। 10টা কারণ আছে, জানবেন, শিখবেন। আনার নিয়ম কি? আগে তো আনা লাগবে, তারপরে আনা যাবে। আমার একজন মামা ছিলেন, ইন্তেকাল করেছেন, আমার ছোট মামা মাওলানা ছিলেন। আমি ছোট, একদিন দেখি উনার সাথে একজন এক বিয়ার তালাক নিয়ে মাসালা করতেছে। তো আমার মামা জিজ্ঞাসা করতেছে, আরে মিয়া, তালাক তো পরে, বিয়ে হয়েছি না আগে, এটা খোঁজ। আমি ছোট মানুষ, আমি কই রে, কি কই রে মামা, বিয়ে হয়েছিনি।
তখন উনি বলতেছে, আরে আমাদের দেশে কত বিয়া আছে, বিয়াই না। যেমন পরের বউ লইয়া ফলাইয়া যায়, এমন ঘটনা কি বাংলাদেশে আসেনি? আসেনি? বিয়ার পরের দিন খালতো বই লইয়া খালতো ভাই আউট। গাজীপুর থেকে পলাইয়া গেছে সিলেট, বিয়ার পরের দিন বাসর করতে বাইরে হয়েছে, আর বউ নাই। জামাই কিরে রাতে 3টা বাজে গড়তে বাইরে হলো প্রস্রাব করার নাম কইয়া, বউ যে আর 3:30 বাজে ফিরে না, প্রস্রাব কয়বার করতেছে, যাইয়া দেখে যে বউ এ নাই। পুরা রাত বউ খোঁজে, বউ নাই, বউ নাই, বউ নাই। এখন তো এলাকা চাউর হয়ে গেছে, অমুকের বউ নাই। সকাল বেলায় 2 পক্ষ মিলে খুঁজতেছে, কিরে মাইয়া গেল কই, মাইয়া গেল কই। বিকাল বেলা টেলিফোন আসলো মেয়ের বাবার নাম্বারে, মেয়ে নিজে ফোন দিয়া বলতেছে, আব্বা। কেরা গো? রোকে আনি গো। হ্যাঁ। তো তুই কই? আব্বা আমি তো সিলেট। তো সিলেট গেলি কেমনে, কিতা কইলো? কই যে বাবা তোমার জামাইরে তো আমার পছন্দ হয় না। তো তা তো বুঝলে, তো সিলেট? কই যে আমার খালতো ভাইরা আমি আগে ভালোবাসতাম, তোমার ডরে আমি। আরে বাকিরা আপনারা করলাম সব আমার দিকে হইতেছে, তোমার ভয়ে আমি বলি নাই। তো আমার খালতো বাড়ি আমি সিলেট চলে আসছি। মেয়ের বাবা কই, না লিল্লা তুই এটা কিটা করলি? তুই আগে কইলে তো বিয়ে দিতাম, তুই গোপন রাখে এখন কি করলি? আমি জামাইয়ের কাছে কি মুখ দেখামু? ও বেড়া তো এখন আমার বিরুদ্ধে মামলা দিব, ইজ্জত নষ্ট করলি, কি করলি? বলে বাবা যাই করো করোগা তোমরা, কিন্তু আমরা দুজনে অলরেডি আজকে দুপুরে বিয়ার কামও সাইরা লাগছে। খালতো বললে বলে গেছে, খালতো ভাই সিলেটে গেছে গিয়া কোর্ট মেরিজে সেখানে রেজিস্ট্রারের কাছে কইছে আমার বয়স হলো দেখেন 25, এই হলো আমার এনআইডি। এই মেয়ে আমার খালতো বোন, তার বয়স হলো 20, এ হলো তার এনআইডি। আমরা দুইজন এডাল্ট, মা বাবা বিয়ে দেবে না, তাই আমরা দুইজন একসাথে চলে আসছি, এখন বিয়ে করব। যেহেতু আমরা দুইজন বয়স্ক, রাষ্ট্রীয় আইনে আছে বিয়ে করাইয়া দেন। এখন ম্যারেজ রেজিস্টার যদি কোর্টেও নেয়, আদালত বলবে ওকে বিয়ে করাইয়া দাও। এখন 5 লাখ টাকা কাবিন, 2-3 জন সাক্ষী, কোর্ট মসজিদের ইমাম দিল বিয়া পড়াইয়া। এটা যে আরেক বেডার বউ, এটা কিন্তু তারা জানায় নাই। আচ্ছা বলুন তো, আরেকজনের বউ বিয়া করলে বিয়া হয়নি? এই আলেমুল আমারা বলতে হবে বিয়া হবে? এ কোরআন মাজিদ আল্লাহ তাআলা কারে কারে বিয়ে করা যাবে না এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন। 14 জন মহিলার কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এভাবে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা শুরুতে বলে ওয়াল মুহসানাতু মিনান নিসা, তোমাদের মা বিয়ে করা হারাম, তোমাদের বোন বিয়ে করা হারাম, তোমাদের ফুফু বিয়ে করা হারাম, তোমাদের খালা বিয়ে করা হারাম। বলতে বলতে এবার বলতেছে অন্যের বউ বিয়ে করা হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে নারীর স্বামী আছে ওই নারীকে মুহসানা বলে, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। তো এই বেটারা খালতো বলল গেল, এই খালতো বোন না গতকালকে বিয়ে হয়েছিল। ও দোস্ত আমার মামা কয় বিয়ে হয়েছি না আগে হে খেবন না। আমি এই কথাটা ওই সময় ছোট কালে শিখছি। আরে তাহলে বিয়ের মাঝেও ফেস আছে, ঝামেলা আছে। আমার দোস্ত এখন যদি তারা দুইজন মিলে বিয়ে করে, কাবার ইমাম বিয়ে পড়ায় হবে না। যেমন নিজের আপন বোন বিয়ে করলে বিয়ে হয় না, মানা করছে কে? হারাম বানাইছে কে? এখন তারা দুইজন বিয়ে করলো, ইসলাম বলে বিয়ে হয় নাই, কিন্তু তারা বলে অন্তর দিয়ে পড়লে এই কালেমার দাবি সে মানত, ঠিক না? আপনি যে কালেমা পড়ছেন এই দাবি আপনার জীবনে মানলেন কই? আপনি তো কালেমার পক্ষে কথা বললো খেপে যান। কালেমার দাবি হলো আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। ইসলামের বিরুদ্ধে থেকেও আপনি মোমেন, কে বলল? কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে আমরা বলি মুনাফিকদের সর্দার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি রাসূলের হাতে কালেমা পড়ে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে তার অবস্থানটা হবে কি উপরে না নিচে?
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান ফেরাউন এবং নমরুদেরও নিচে। অথচ লোকটা কালেমা পড়েছিল স্বয়ং বিশ্ব নবীর হাতে হাত রেখে। প্রবলেমটা হলো অন্তরে ঈমান নাই। ও দোস্ত, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না রে, নিয়ম মতো পড়া লাগে। এখন বাংলাদেশের লোকেরা এই নিয়ম শিখছে কয়জনে? নামাজের নিয়ম শিখছে, রোজার নিয়ম শিখছে, হজের নিয়ম শিখছে, ওযুর নিয়ম শিখছে, কিন্তু কালেমা পড়ার যে নিয়ম আছে এইটাই জানে না। বড় মনে করছে মক্তবে তো পড়ে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হইয়া গেছে। আচ্ছা, মসজিদে যাওয়ার পরে আপনি যদি ডাইরেক্ট রুকুতে চলে যান, তাকবীরে তাহরিমও করলেন না, কেরাতও করলেন না, যাইয়াই রুকু, নামাজ হইছেন? আপনার মন মতো করলে নামাজ হইব? রমজান মাসে রোজা রাখছেন, 12:30 বাজে, গরিব দিকে তাকাইয়া ভাবছেন অর্ধেক তো রাখছি, সওয়াব 50% হইছে, ইফতার করে আলাই, হইব? আপনার মন মতো চলবে? এখন যদি আপনি হজে যান, আরাফার মাঠ খালি আছে, কোনো বিরাবিরি নাই, শুধু পাথর মারতে যাইয়া পায়ের তলা পইরা মানুষ মরছে, এমন ঘটনা ঘটছে, কিন্তু এখন কি মিনা ভিড় না খালি? তা আপনি ভাবলেন যে বউ লইয়া এই মাসে হজটা সাইরা লাই, খালি খালি আছে, হজ হইবনি? মন মতো করলে হয় নাকি? হজের তারিখ আছে না, দিন আছে না, সময় আছে না, মন মতো কিচ্ছু হয় না। তো কালেমা মন মতো হয় কইলো কেনা? ও দোস্ত, মন মতো তো হয় না, তারপরে আরো ঝামেলা আছে। ঝামেলা হলো ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। কালেমা পড়ার পরে আমাদের বাংলাদেশের লোক মনে করে ঈমান তো আনছি আর কোনোদিন ভাঙবে না, অথচ আল্লাহ কোরআনেই বলে ঈমান আনার পরে একদল লোক কাফের হয়ে যায়। এমন লোকের অভাব নেই। সাহাবী ছিল, রাসূলের হাতে ঈমান আনছে, অথচ কাফের হয়ে গেছে, এমন লোকও। ইবনু খাতাল সাহাবী, শুধু সাহাবী না, হিজরতকারী মুহাজির। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, হিজরত করে মদিনায় গিয়েছে, কিন্তু কয়েকদিন পরে বেঈমান হয়ে মক্কায় পালায়া গেছে। তারপরে সুম্মাজদাদু কুফরা, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে আবৃত্তি করেছে। মক্কা বিজয় হলো, প্রিয় নবী বললেন সবাইকে ক্ষমা করলাম, কিন্তু ইবনু খাতালের ক্ষমা নাই, তাকে যেখানে পাও সেখানে হত্যা করতেই হবে। ও দোস্ত, ঈমান ছিল বালআম ইবনে বাউর, বনি ইসরাইলের এমন এক ব্যক্তি যার তার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া ছিল, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওই বালআম ইবনে বাউরের ব্যাপারে হাদিসে পাওয়া যায় শেষ দিকে বেঈমান হয়ে মারা গেছে। আর আমাদের দেশে যে আপনারা মক্তবে যে কালেমাটা পড়ছেন, এই কালেমা ঠিক মতো পড়ছেন কিনা, নিয়ম শিখছেন কিনা, এটা তো জানলেনই না। আবার কালেমা পড়ার পরে কুফরি হলো কিনা, ঈমান গেল কিনা, কোন কারণে ঈমান যায় সেটাও তো অনেকে শিখলেন। আচ্ছা, আল্লাহর কাছে যাওয়ার পরে যদি দেখেন যে ঈমানটাই নাই, তখন অবস্থাটা কি? কি বিপদ! ও দোস্ত, নামাজ কেমনে পড়বেন? নামাজ ফরজ করছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি, জিবরিল আমিন প্রিয় নবীর কাছে আসলেন, এসে 2 দিন 10 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে রাসূলের ইমামতি করে রাসূলরে শিখাইছে। সহিহ বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم امني جبريل عند البيت مرتين। রাসূলুল্লাহ বলে, জিবরিল আমিন 2 বার 2 দিন 10 ওয়াক্ত নামাজে আমার ইমামতি করছে। আমারে প্রথম ওয়াক্তে প্রথম দিন 5 ওয়াক্ত পড়লো, শেষ ওয়াক্তে দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়লো। 10 ওয়াক্ত পড়ার পরে বলে, ও নবী, এটাই নামাজের ওয়াক্ত, আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি নামাজ শিখেন। রাসূল জিবরিল আমিন থেকে শিখলেন। শিখার পরে এবার তিনি উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো।
যেভাবে মন মতো পড়লে নামাজ হয় না, মন মতো পড়লে রোজা হয় না, ইমানটাও মন মতো আনলে হবে না। ইমান আনার নিয়মটা শিখতে রাজি আছেন কিনা? রাজি আছেন? কারণ আজকে তো বেঁচে আছেন, যদি নিয়ম আগেই জানেন আলহামদুলিল্লাহ, আপনি তো ঠিক আছেন। যারা জানেন না তারা আজকে শিখে আজকে ওই নিয়ম মাইনা আমার কালেমা পড়ে। প্রিয় নবী বলছে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা বারবার পড়া ঈমানের নবায়ন করিও। পাসপোর্ট নবায়ন হয় না? জানেননি পাসপোর্ট রেনু হয়নি? ড্রাইভিং লাইসেন্স রেনু হয়? হ্যাঁ, মেয়াদ চলে যায় মাঝে মাঝে, আমরাও খেয়াল করি না কোন সময় চলে গেছে। পুলিশে ধরে রাখে, মিয়া আপনার গাড়িতে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তো রিনিউ করা লাগবে, আপনার গাড়ির তো ডেট ওভার হয়ে গেছে। ঈমান মাঝে মাঝে রিনিউ করা লাগে, কারণ শয়তান আইসা এমন প্যাচ লাগায় পুরা ফাংশন করে ছেড়ে দিয়ে। মানুষ মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলে, একটা কথার কারণে ঈমান শেষ। মাঝে মাঝে এমন কাজ করে যে একটা কাজের কারণে ঈমান শেষ। ঈমান 10 কারণে যায়। কয় কারণে? আমি 8টা বই লিখছি আলহামদুলিল্লাহ, এটা তার মাঝে একটা, ঈমান কুফর ও নিফাক। 10 কারণে ঈমান যায়, এই বইটা আমি লিখেছি বিস্তারিত। আমার ড্রাইভারের কাছে পাবেন, আমারটাই নিতে হবে জরুরি না, অনলাইনেও পাবেন, বিভিন্ন লেখকের পাবেন। কিন্তু আপনি শিখবেন ওই 10 কারণ যদি আল্লাহ না করুক একটাও থাকে, উপায় ঈমান শেষ। ও দোস্ত, মেয়ের জামাই দাড়িওয়ালা, এখন খালা শাশুড়ি আইছে বেড়াইতে আইসা বোনের মাইয়ে মেয়ে বিয়ে দিছে, ভাগ্নি জামাই দেখে নাই, বেড়াইতে আইসা বলছে যে তুই তো জামাই দেখোস নাই, গত সপ্তাহ বিয়ে হয়েছে, তুই ছিলি না এলাকা, ধর জামাই চা। জামাই আইসে, খালাম্মা আসসালামু আলাইকুম। খালাম্মা জিব্বা কামড় দিয়া গেছে, মনটা খারাপ হয়েছে। কিছুক্ষণ পরে জামাই গেছে চলে, অন্যরা খেয়াল করছে, একজন পরে জিগাইলো, কি গো জামাই দেখে তুমি একটু হাসলা না, বরং মন খারাপ করলা? কই জামাই যে দাড়ি, তোরা আমার এই গোলাপ ফুলের মতো সুন্দর ভাগ্নিটারে দাড়িওয়ালা বেড়ার কাছে দিয়ে দিল। সাথে সাথে বেঈমান, সাথে সাথে ঈমান। আচ্ছা, যেই মেয়েটা এ মন্তব্য করছে দাড়ি দেখে চাকরি দেয় না, এমন অফিসার আসেনি? দাড়ি দেখছে চাকরি দেয় নাই, দাড়িওয়ালা চাকরি হবে না। অফিসে শর্ত দিয়েছে, আমার অফিসে চাকরি করতে হলে দাড়ি রাখা যাবে না। সবগুলো বেঈমান। ওই খালা যে মন্তব্য করছে দাড়ি দেখা, খালা ভাবেও নাই এ মন্তব্য করলে ঈমান যায়, কারণ সে জানে না তো কোন কারণে ঈমান যায়। আল্লাহর নবীর একটা সুন্নাহকে নেগলেক্ট করলে ঈমান। আপনি দাড়ি রাখেন না, এটা এক মাসালা, আর নেগলেক্ট করা ভিন্ন মাসালা। আপনি রাখেননি, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, না রাখলে গুনাহ হয়। কিন্তু যদি আপনি অপছন্দ করেন, আপনার ঈমান যায়, কুফরি হয়। এই যে পড়ছেন রাসূলুল্লাহর ব্যাপারে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই রাসূলকে মেনে নিলেন রাসূল হিসাবে, ওনার মুখে দাড়ি ছিল কিনা? তাহলে আজকে জামাইকে দাড়ির কারণে নেগলেক্ট করা, আসলে কাকে নেগলেক্ট করা? নবী মুহাম্মদ। কেসটা ওখানে যায়। দুই দোস্ত চা দোকানে বসে গল্প করছে, গল্প করতে গিয়ে এক দোস্ত আরেক দোস্তরে বলতেছে, ইরে দোস্ত, সামনে তো নির্বাচন, তুই তো আমার দোস্ত, একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি, এক জায়গায় থাকি, শোন শোন, আগামী নির্বাচনটা তুই একটু কোরআনের পক্ষে বলতে, ইসলামী দলের বলতে। তখন ওই দোস্ত কয়ে, তোর একটা সমস্যা, সব জায়গায় ইসলাম টানস। এমন কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? তোর একটা সমস্যা, সব জায়গায় রাজনীতি, ধর্ম রাজনীতি আলাদা জিনিস, সব জায়গায় টানিস না তো, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না তো। বেটা নামাজ কালাম তো আমিও পড়ি, আমি বুঝি না? খেয়াল করেন, হে কিন্তু বলেনি সে ইসলাম মানে না, কিন্তু এমন কথা বললো যে কথা বলার সাথে সাথে ঈমান শেষ। ঈমান আনছে মুখ দিয়া, ঈমান যায় মুখ দিয়া।
একজন হিন্দু যদি মুসলমান হইতে আসে, আমরা তাকে এখানে দাঁড়া করাইয়া কালেমা পড়াবো না? ইমান আনছে কি দিয়া? আবার তোমার মুখের কথার কারণে ইমান শেষ হয়ে যাবে। এই যে বললো সব জায়গায় ইসলাম টানস, বেটা তোর একটা বদভ্যাস। আচ্ছা, সব জায়গায় ইসলাম লাগবে এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? উদখুলু ফিস-সিলমে কাফা। আল্লাহ বলছে ইসলামে পুরা ঢোক, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, কিভাবে চুল কাটা লাগে, নখ কাটা লাগে, টয়লেটে ঢুকতে হয়, এটা যেমন ইসলামে আছে, কিভাবে দেশ চালাইতে হয় সেটা ইসলামে আছে না নাই? তা আপনি তাকে এটা কি বললেন যে সব জায়গায় ইসলামটা নষ্ট? আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে আপনার অবস্থান, তাই সাথে সাথে ঈমান। 10টা কারণ আছে, জানবেন, শিখবেন। আনার নিয়ম কি? আগে তো আনা লাগবে, তারপরে আনা যাবে। আমার একজন মামা ছিলেন, ইন্তেকাল করেছেন, আমার ছোট মামা মাওলানা ছিলেন। আমি ছোট, একদিন দেখি উনার সাথে একজন এক বিয়ার তালাক নিয়ে মাসালা করতেছে। তো আমার মামা জিজ্ঞাসা করতেছে, আরে মিয়া তালাক তো পরে, বিয়ে হয়েছি না আগে, এটা খোঁজ। আমি ছোট মানুষ, আমি কইরে কি কইরে মামা, বিয়ে হয়েছি নি? তখন উনি বলতেছে, আরে আমাদের দেশে কত বিয়া আছে, বিয়াই না। যেমন পরের বউ লইয়া ফলাইয়া যায়, এমন ঘটনা কি বাংলাদেশে আসেনি? আসেনি? বিয়ার পরের দিন খালতো বই লইয়া খালতো ভাই আউট। গাজীপুর থেকে পলাইয়া গেছে সিলেট, বিয়ার পরের দিন বাসর করতে বাইরে হয়েছে, আর বউ নাই। জামাইকে কিরে রাতে 3টা বাজে গড়তে বাইরে হলো প্রস্রাব করার নাম কইয়া, বউ যে আর 3:30 বাজে ফিরে না, প্রস্রাব কয়বার করতেছে, যাইয়া দেখে যে বউ এ নাই। পুরা রাত বউ খোঁজে, বউ নাই, বউ নাই, বউ নাই। এখন তো এলাকা সাউর হয়ে গেছে, অমুকের বউ নাই। সকাল বেলায় 2 পক্ষ মিলে খুঁজতেছে, কিরে মাইয়া গেল কই, মাইয়া গেল কই। আল্লাহর বক্তব্য, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসাম লাহা। কালেমা পড়লে মুমিন নয় রে দোস্ত। কালেমা পড়ার আগে অন্তরকে তাগুত থেকে পরিষ্কার করতে হয়। দুধের মতো দামি কোনো খাবার দুনিয়ায় নাই। দুধ হলো আইডিয়াল ফুড, ঠিক না? কিন্তু দুধ যে পাত্রে রাখবেন, ওই পাত্র যদি ময়লা থাকে, ওই দুধ কিন্তু আইডিয়াল থাকে না, দুধ নষ্ট। দোষটা ছিল পাত্রের, দুধের কোনো দোষ নাই। তাই আমরা আগে বালতি ধুইয়া, পাত্র ধুইয়া, তারপরে দুধ দহন করি। তোমার ঈমান বড় দামি জিনিস, কিন্তু যে কলবে তাগুত আছে, ওই কলবে ঈমান ঢোকে না। এজন্য ঈমান আনতে হলে আগে বিদ্রোহ করা লাগে, বলা লাগে লা ইলাহা নাই, কেউ নাই, লা ইলাহা নাই, কাউকে মারি না, কাউকে মানি না, মানতে পারি না। নেই কোনো বিধানদাতা, নেই কোনো আইনদাতা, নেই জীবনের মালিক, নেই মৃত্যুর মালিক, কাউকে মানি না, লা ইলাহা। তাগুতকে মানি না, মানবো না। এরপরে বলবেন ইল্লাল্লাহ, শুধু একজনকে মানি, তিনি কে? তাগুতকে? তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি আল্লাহর আইন মানে না এবং সমাজে মানুষকে মানতেও দেয় না। আমি যদি ঢাকা থেকে আমার গাড়িটা নিয়ে বের হয়ে রাস্তার ডাইন পাশে চলতে থাকি, তাহলে কি ট্রাফিক পুলিশ আমাকে সুমো দেবে না মামলা দেবে? আমাকে দেখে দেবে মামলা। আমি বলবো ভাইজান ডাইন পাশে চলা হাদিসে আছে সুন্নত। উনি কব হুজুর যে বেশি কথা কয়, মামলাটা কষাই আমার। 500 টাকার মামলার জায়গায় 1500 2000 ধরাই দেবে। আমার দোস্ত, আমি যদি এই মামলা ভাঙ্গাইতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলি, কোর্টে বলি, এই মিয়া সুন্নত পালন করছি, বাধা দিলেন কেন? আপনার ট্রাফিক আমার বিরুদ্ধে মামলা দিল কেন? ম্যাজিস্ট্রেট বলবে হুজুর এটা আইনের বইতে লেখা আছে, বাংলাদেশে ডাইন পাশে গাড়ি চালানো যাবে না, আপনি রং সাইডে ছিলেন। আচ্ছা, ডান পাশে রং হয় না রাইট? এই ভাইয়েরা কথা বলেন না। ডাইন পাশে ইসলাম দিয়ে বলেন রং না রাইট, কিন্তু সে কি বলল? দিস ইজ রং সাইড। আমি বললাম ম্যাজিস্ট্রেট সাহেব, অফিসার সাহেব, আপনি ইসলাম মানেন না নাকি রাইট রং বলছেন? কোনটা রাইট কোনটা রং আমি বুঝি না, আমি হুজুর মানুষ, দিস ইজ রাইট।
উনি বলবো হুজুর আইন কি আমি বানাইছি, আপনি তো আমার ধমকাইতেছেন। তাহলে আমাদের দেশে উল্টা পাল্টা আইন বানানোর লোক আছে না নাই? যারা নিজেরা সুন্নাহ মানে না, নিজেরা ফরজ মানে না, আমরা মানতে চাইলে আমাদেরকে মানতে দেয় না। ওরাই হলো তাগুত। 53 বছর ধরে দেশটাকে ইসলাম দিয়ে চালায় না, তাদের সাথে সম্পর্ক রেখে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। তাই মুমিন যদি হতে চান, কালেমা পড়ার আগে অন্তরকে তাগুত থেকে মুক্ত করিতেই হইবে। আপনার চিন্তা লালন করতে হবে, আমি যেহেতু কালেমা পড়তে যাচ্ছি, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ সারা জীবনের কোথাও কারো আইন আর মানব না। দেন আপনি মুমিন। এবার আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছেন। জান এবং মাল আল্লাহকে দেন, আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ তাআলা এই শর্তের আলোকে আমাদেরকে ঈমান এনে